রাতে ভাত রুটি না খেতে ইচ্ছে করলে ভাতের চাল দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। খেতে ভীষণই ভালো হয়। শীতের রাতে গরম গরম এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। আর বানানো একেবারে সহজ। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট 10 মিনিটে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ডিনার রেসিপি। ডিনার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। এই চালটাকে 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে করে চালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার চালগুলোকে দেখুন তুলে নিচ্ছি। চাল যত ভালো ধোয়া হবে তত ভালো সাদা ধপধপে হবে। আর চালের রং যদি লালচে হয় তাহলে লালচে হবে। আমি এটা ভাতের চাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল অথবা যে কোনো সুগন্ধি আতপ চাল দিয়ে এটা করতে পারেন। তাতে করে গন্ধটা আরো খুব সুন্দর ভালো আসবে। তবে গোবিন্দভোগ চাল বা যে কোনো ছোট দানার আতপ চালগুলো আরো কম সময় ভিজালেও চলবে, 2 থেকে 3 ঘন্টা। আর এই মোটা চাল বা ভাতের চাল ভিজালে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ভিজাতে হবে। আপনারা যদি সকালবেলা তৈরি করেন তাহলে রাতের বেলা চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবেন। আর যদি রাতের বেলা করেন তাহলে সকালবেলা চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবেন। চালগুলোকে জল ঝরিয়ে তুলে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। আমি মিক্সচারে একেবারে মিহি পেস্ট তৈরি করব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন, তাতে কোনো তফাৎ হবে না। একেবারে মিহি করে পেস্ট করতে হবে। তারপর দেখুন অল্প একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একেবারে মিহি করে পেস্টটা করতে হবে যাতে দানা না থাকে। আমি বেটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর মিক্সচারের জারটা ধুয়ে আরও 2-3 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নয়, শুধু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন একেবারে পাতলা, ঘন দুধ যেমন হয় সেই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। একটু তেল ব্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণে। দেখুন আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে বেগুনের বোটা দিয়েও এইভাবে একটু বা অথবা টিস্যু পেপার দিয়ে এইভাবে একটু তেল মুছে দিতে পারেন। খুব বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য পরিমাণে। তারপর ব্যাটারটাকে যতবার চাটুতে দিতে হবে ততবারই এইভাবে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে বসে না যায় আর উপরের দিকে জলটা উঠে না যায়। বারবার নেড়ে নিতে হবে আর এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন এক হাতা দিয়ে দিয়েছি আমি। তারপর ফ্রাইং প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পর ঢাকা দেব না, এভাবে এভাবে ঢাকা না দিয়ে আমাদের ভাজতে হবে। যদি ঢাকা দেওয়া হয় তাহলে ভাজা তো হবে খুব সুন্দরভাবে, দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। ভাজা তো ভালো হবে কিন্তু যখন আপনি তুলবেন তখন এভাবে ফেটে যাবে, একেবারেই তোলা যাবে না। চাটুর থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে খুন্তির সাথে খুলে ভেঙে পড়ে যাবে। সেজন্য ঢাকাটা না দিয়ে আমাদের উল্টে পাল্টে ভাজতে হবে। প্রত্যেকবারই চাটুটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। আর দেওয়ার সাথে সাথে এইভাবে দেখুন যদি চাটু ভালোভাবে গরম হয় তাহলে এইভাবে জালি জালি হবে। আর যদি চাটু কম গরম হয় তাহলে একটুও জালি হবে না, সব একেবারে প্লেন হবে। যে দিকটা খালি থাকবে সেদিকটা এইভাবে অল্প অল্প করে বেটার দিয়ে দিতে হবে। তারপর দেখুন এই যে দেখে লক্ষ্য করুন যে চারিদিকটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তখন এইভাবে উল্টে দিতে হবে। দেখুন এবার কিভাবে একেবারে পারফেক্টভাবে উল্টে গেছে। এটা কিন্তু ভাজতে হবে ননস্টিক ফ্রাইং প্যানেই, কেননা লোহার প্যান থেকে উঠতে চায় না, একেবারে আটকে যায়। শত চেষ্টা করেও ওঠানো যায় না। আর ননস্টিক প্যানে কতটা সুন্দর ওঠে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। যেই যত বলুক না কেন লোহার চাটুর থেকে ওঠানো যায়, কিন্তু শত চেষ্টার পরও ওঠানো যায় না, নিচে লেগে গিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ননস্টিক প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে যায়। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে নেওয়ার পর এক হাতা দিয়ে দিয়েছি, চারিদিকটা ছড়িয়ে নিয়ে যেখানটায় খালি জায়গা রয়েছে সেখানে আর একটু
ব্যাটার দিয়ে দিতে হবে। কি সুন্দর জালি জালি হয়েছে। এটা কিন্তু ধোসার মতো নিচের দিকটা ব্রাউন হবে না, এইরকমই সাদা থাকবে। একটু শক্ত হওয়ার পর এভাবে উল্টে দিতে হবে। আর খেতেও ভীষণ ভালো হয়, একেবারে নরম তুলতুলে, আর একটাও ফাটবে না। এক একটা সরু চাকলি পিঠে ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে। প্রত্যেকটা পিঠই 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে সবকটা খুব সুন্দরভাবে ফুলবে। এটা শুধু শীতের দিনেও নয়, এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। আপনারা চাইলে গরমের দিনেও সকালে কিংবা রাতে দুধ, গুড় অথবা যেকোনো তরকারি ভাজার সঙ্গেও খাওয়া যায়। এমনকি মাংসের সাথে অনেকে চালের রুটি খেতে ভালোবাসে, তখন যদি এভাবে ভেজে নেওয়া যায় তখনও খুব ভালো লাগবে খেতে। এভাবে তুলে নিয়ে একটা প্লেটে এভাবেই ছড়িয়ে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গেই ভাঁজ করা যাবে না, তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপর ভাঁজ করতে হবে। পরের দিকে দেখুন, তেল ব্রাশ করারও কোনো দরকার নেই, এভাবে উল্টে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে প্যান দিয়েই উল্টে পাল্টে ভেজে নেওয়া যাচ্ছে। দেখুন আমি এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। কতটা সুন্দর জালিদার, একেবারে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা চাইলে এখানে নারকেল, চিনি অথবা গুড়ও মেশাতে পারেন। আমি শুধু লবণ দিয়েই তৈরি করেছি, এতে করে গুড় দিয়েও খাওয়া যাবে, তা চাইলে তরকারি দিয়েও খাওয়া যাবে। দেখুন এভাবে করলেও একটাও ভাঙবে না। যতই ভাঁজ করুন আর খুলুন না কেন, আবার সেই আগের জায়গায় ফিরে আসবে। আবার ভাঁজটা খুলবেন যেই সেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। শীতের সকালে কিংবা রাতে গরম গরম সরু চাকলি পিঠে আর নতুন গুড় হলে আর কি চাই। এটা আপনারা চাইলে 2-3 দিন রেখেও খেতে পারেন, তাতেও এরকমই নরম তুলতুলে থাকবে। আবার চাইলে ব্যাটার বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খুশি গরম গরম ভেজে নেবেন। নতুন গুড় অথবা তরকারি যা কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আমি গুড়ের সাথেই সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।